পরকীয়ার জোরে দুইজনে মিলে মানে বাচ্চাটারে আর কি গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। তা মা হয়ে যদি সন্তান এরকম মারে, তা মানুষ তো এখন সন্তানরা তো তার মারে বিশ্বাস করবে না। সে কোনো মাই না, সে মা হতে পারি না। একটা মা কোনোদিনও বাচ্চা যখন জবই সে নিজের মুখে বলছে জবই দিয়েছে, তখন তো তার দিক তাকাইছে। মা পৃথিবীর সবচেয়ে মধুর ডাক। এই একটি শব্দের মাঝে মিশে থাকে অকৃত্রিম আদর, মায়া, মমতা আর নিঃস্বার্থ ভালোবাসা। সন্তান পৃথিবীর যেখানেই বিপদে পড়ুক শেষ আশ্রয় হিসেবে খুঁজে নেয় মায়ের আঁচল। কিন্তু সেই মায়ের কৌলি যদি হয় সন্তানের মৃত্যুর কারণ, সেই রক্ষকই যদি হয়ে ওঠে ভক্ষক। বিশ্বাস করুন, গোপালগঞ্জের এই ঘটনাটি শোনার পর মা শব্দের পবিত্রতা নিয়ে আপনার বুকেও কাঁপন ধরবে। ও ছেলে দাঁড়াইছিল ঘরের ভিতরে, ও উন্না পেঁচাইয়ে পরে শেষে ওই ছেলে দরজার সামনে বটি নিয়ে করছে যে তুই মেয়ে মারবি তারপরে তোর আমি নিয়ে যাবো। মানে নিজের সন্তানকে নিজেই করছে, ওই ছেলে পড়াইছে ও করছে। কি করছে? এটা স্বীকার কি করছে? মানে উন্না পেঁচাইছে গলা। মানে কাকে পেছাইছে এটা একটু? মানে ওই বাচ্চারে, ওনার কি হয়? ওনার মেয়ে। আর ওই ছেলে বটি নিয়ে আর কি দাঁড়াইছিল যে তুই ওরে মার। পরে শেষে মরে গেছে। পরে বলছে যে আমি কোথায় ফেলাবো। পরে ঘরের ভিতরে যে সাপ বাক্স কয় না, ট্রাঙ্ক যেটা, ওই ছেলে বলে উঁচা করছে আর ও আর কি নিয়ে থুইছে। পরে শেষে ঘরের চাবি তালা মাইরে চাবি বলে ফেলাই দিছে। পরে ওই জায়গা থেকে নিয়ে চলে গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় 4 বছর আগে গোপালগঞ্জের কোবরা নীলামাঠের এলাকার রুবেল শেখের সাথে বিয়ে হয় সেতু বেগমের। জীবিকার তাগিদে রুবেল পাড়ি জমান সৌদি আরবে। তাদের ভালোবাসার সংসারে জন্ম নেয় ফুটফুটে শিশু ফারিয়া। আমার দাদুরে আমরা কিছু চাই না, আমি সম্পদ বিল্ডিং গোড়াবাড়ি কিছুই আমি চাই না, আমার দাদুরে চাই। আমি চাই আমার দাদুরে। কিন্তু স্বামী প্রবাসে থাকার সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের রঙিন দুনিয়ায় আসক্ত হয়ে পড়েন সেতু। সেখানে পরিচয় হয় ফরিদপুরের মিরাজ মোল্লার সাথে, যা ধীরে ধীরে রূপ নেয় নিষিদ্ধ পরকীয়ায়। বাচ্চার দাদা সবসময় হাতে হাতে রাখতো ওই বাচ্চারে। এখন শুনছি যে বাচ্চাটা মাইরে ট্রাঙ্কের ভিতরে আটকায় থুয়ে ওর মা চলে গেছে। কোথায় গেছে এটা তো সঠিক বলতে পারবো না। মা হলে কি প্রকৃত তারে মারতে পারে সন্তানরে? সবাই তো মা হয়েছে, এটা ওয়ার নাই, এটা ওর ফাঁসি হবে কিংবা আরে আমাকে জনগণের কাছে দিয়ে দেন, আমরা আরে মারবো, এটা লোকেন আমাকে শেষ। অবৈধ প্রেমের পথে একমাত্র বাধা ছিল 3 বছরের নিষ্পাপ শিশু ফারিয়া। তাই পথের কাঁটা সরাতে গত 22শে জানুয়ারি সন্ধ্যায় নেমে আসে সেই জঘন্য মুহূর্ত। যে হাত দিয়ে সন্তানকে খাইয়ে দেওয়ার কথা, সেই হাতেই মা সেতু বেগম শ্বাসরোধ করে হত্যা করেন নিজের কলিজার টুকরাকে। দিন ধরে মানে এই বাচ্চাটার দেখা যাচ্ছে না। তার মার সাথে হয়তো আমরা চিন্তা করছি যে তার মার সাথে তার বাবার বাড়িতে গেছে বা কোনো আত্মীয় বাড়িতে গেছে, এই হলো আমরা জানি। নিষ্ঠুরতার এখানেই শেষ নয়। হত্যার পর সন্তানের নিথর দেহটি একটি ট্রাঙ্কের ভেতর লুকিয়ে রেখে প্রেমিকের হাত ধরে অজানা উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। কথায় আছে, পাপ কখনো চাপা পড়ে না। যার জন্য নিজের সন্তানকে হত্যা করলেন, সেই প্রেমিকও তাকে ধোঁকা দিল। 16 দিন পর ফরিদপুরে মামার বাড়িতে সেতুকে ফেলে পালিয়ে যায় সেই প্রেমিক। শেষ রক্ষা হয়নি। পরিবারের জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়েন সেতু, স্বীকার করেন সেই লোমহর্ষক সত্য। ফারিয়া আর নেই, তার দেহ পড়ে আছে বাড়ির সেই বন্ধ ট্রাঙ্কে। শনিবার সেতুকে তার মা ও মামা গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করেন। পুলিশ আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে গিয়ে ট্রাঙ্কের ভেতর থেকে উদ্ধার করে ফারিয়ার গলিত মরদেহ। লোকে বলে নাই যে ওর একটা মেয়ে আছে ভালো মন্দ, তখন ওরা বুঝেছে কি মেয়ে নিয়ে আসে, মেয়ে কি করছে, ছেলে জানে যে ম্যারিড হয়েছে, ওর সাথে ফিরে ধরা খেয়ে যাবো। ওরে আরো 2-1 সাথে করে ওই তালমা নামক একটা স্থানে আমার খালুবাড়ি এলাকায় রাত্রে অবিফেলা দিয়ে গেছে। আমি ধরে বাইন্দে রাখো, আমি সকালে থানায় নিয়ে আসছি। আমি ত্রিপল লাইনে ফোন দিচ্ছি, এই থানায় কথা বলছি, থানায় কথা। গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানান, শিশুটির দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত মাকে আটক করা হয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে দেখছেন চরম সামাজিক অবক্ষয় হিসেবে। টিকটক বা সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আর পরকীয়ার বিষাক্ত ছোবল আজ ধ্বংস করে দিচ্ছে একের পর এক সাজানো সংসার, কেড়ে নিচ্ছে নিষ্পাপ প্রাণ। আজ ফারিয়া নেই, কিন্তু রেখে গেছে হাজারো প্রশ্ন। এই সমাজ, এই আসক্তি আর এই অন্ধ মোহ আমাদের কোথায় নিয়ে যাচ্ছে?